শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুড়ে উল্লাস করলেন আইএমটিএস গ্রাজুয়েটরা। এটা সত্যি অসাধারণ একটি দৃশ্য ছিল। সেই সাথে এই দৃশ্যটির সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়ে গিয়েছিল। বাচ্চার জন্য চুরি করতে গিয়েছিল, অতঃপর সেই দোকানদারের সাথেই এই মহিলাটির বিয়ে হলো। এটি একটি খুবই ভালো সিদ্ধান্ত ছিল, কেননা বিধবা নারীর সব থাকলেও তার স্বামী না থাকলে যে কি কষ্ট হয় সেটা একমাত্র বিধবা নারীরাই জানে। অবশ্যই এটি একটি খুব সুন্দর কাজ হয়েছে। ছেলেগুলোর উদ্দেশ্য ছিল হালকা একটু মাল পানি খেয়ে এই মেয়ের সাথে একটু নাচানাচি করবে, কিন্তু তারা এটা ভাবেনি যে শেষ পর্যন্ত তাদের সাথে কি হবে। হালকা মাল পানি এবং নাচানাচি করার পর শেষে যখন মেয়েটি 1,10,000 টাকা তার কাছে পারিশ্রমিক চাইল, ছেলেগুলো তখন অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এগুলো মাত্র স্টুডেন্ট, এগুলো এত টাকা কই থেকে পাবো? তাই সেই তরুণীটি আইনের আশ্রয় নেওয়ার পর ছেলেগুলোকে থানায় দিয়ে আসতে হলো। এই ছিল তাদের মাল পানি খাওয়ার শেষ অবস্থা। তাই ভুলেও কেউ এরকম করে মাল পানি খাইতে যায় না, খাইলে কিন্তু এই ছেলেগুলোর মতোই পট খাইতে হবে। গুলি যদি আপনারা ছোড়েন তাহলে কিন্তু আমাদের কাছেও গুলি আছে, এরকমটাই বলল বিজেপি। আসলে এরকম বিজেপি আমরা চাই, যেন দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত তারা সঠিক সময়ে নিতে পারে। এদিকে একটি বিশাল কাণ্ড ঘটে গেছে। বিয়ে করতে এসে কনের লোকজনের সাথে নাচলো বর। এরকম দৃশ্য কিন্তু স্থানীয় লোকজনরা সহজ ভালো চোখে নেয় না। ইয়ং জেনারেশনরা নিলেও কিন্তু যারা মুরব্বী টাইপের লোক আছে এরা কিন্তু সহজে মেনে নেয় না। তাই এই দৃশ্য দেখার পর মেয়ের বাবা সেই বিয়েটি ভেঙে দিছে। এরকম একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। তাই যখন বিয়ে করতে যাবেন অবিবাহিতরা, বিশেষ করে যারা বিয়ে করবেন, তারা কিন্তু যতই আনন্দ হোক তখন কিন্তু আপনার স্টিল নাও সেখানে খুব ভালোভাবে থাকতে হবে। এরকম যদি নাচানাচি করেন তাহলে কিন্তু আপনার বিয়েটা ভেঙে যেতে পারে। তাই সাবধান। স্কুলে আসার নাম করে অনেক ছেলেমেয়েরা এসব নোংরা কাজ করে ফেলে। এই ছেলেমেয়েদের আসলে শিক্ষার অভাব আছে। সঠিক সময় যদি সঠিক শিক্ষা তারা গ্রহণ না করে তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে না। আর এদের যদি এরকমটা বেশি হয়ে থাকে তাহলে এদের ফ্যামিলিকে বলবো আপনার ছেলে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দেন। আর যদি না দেন তাহলে এদের দেখে আরো অন্যান্য যে ছেলে মেয়েরা আছে তারাও নষ্ট হয়ে যাবে। কারণ যারা ভালো হয় তারা 9-এ ভালো হয়, আর যারা ভালো হয় না তারা 90-এ ভালো হয় না। তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাহীন জাতি কখনো উন্নতি করতে পারে না। তাই শিক্ষাকে মূল্যায়ন করতে হবে এবং শিক্ষার এই দেশকেও মূল্যায়ন করতে হবে। এই ছিল আজকের সংক্ষিপ্ত প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।